আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জয় বাংলার স্লোগানে বইরা যাইব এই দেশ। জয় বাংলার স্লোগানে এই দেশ বইরা যাইব, আমি কইয়া দিলাম। সেজন আরো নৈরাজ্য সৃষ্টি হইব, মানুষজন না খাইতে পারবো, তখন বাধ্য হইয়া নামবো। আমরাই বাধ্য হইয়া নামুম, কারণ আওয়ামী লীগ 100তে 100 আইব যদি নির্বাচন দেয়, সুষ্ঠু নির্বাচন যদি দেয়, তা আওয়ামী লীগকে ঠেকানোর লোক আল্লাহ ছাড়া কেউই নাই। যদি একমাত্র পারে আল্লাহই ঠেকাইতে পারবো, এছাড়া আর কেউই পারবো না। কি এর দুর্নীতি করছে? কই, আমি তো দেখি না কোনো দুর্নীতি, আমি তো দেখি খালি উন্নতি। এই যে মেট্রো রেল, এই যে পদ্মা সেতু, এই সব শেখ হাসিনা করছে। মিছিল আয়োগ, মিছিল আমি ডরাই না। 5000 ছাত্র আইলো, আমি এনে খারাপ বক্তব্য দিমু। এই দেশটার ভালো কাজ কোনো ব্যক্তি করতে পারে না, একমাত্র শেখ হাসিনা ভালো কাজ করে গেছিল, ওই জন্য উনি থাকতে পারে নাই, ওই জন্য তাড়ানো হয়েছে, বুঝছো? তা আশা করি শেখ হাসিনা আসবে, এই বাংলাদেশ পূর্ণ আবার গইরা আবার মানবত করবে, আবার কাজ করবে, জনকল্যাণে চলবো, জনকল্যাণ নিয়ে কাজ করবে। এবং এই দেশটা একটা সাজানো গোছানো দেশ। এই দেশটারে তেল লেগে ধ্বংস হইলেও সাজানো গোছানো দেশটারে ধ্বংস হয়ে যাইতেছে। এই দেশটা যাতে ক্ষতি না হয়। বঙ্গবন্ধুর জয় যুক্ত হোক, শেখ হাসিনা আসুক, এই বাংলাদেশটারে সুন্দর করুক, করে আবার সাজাক। আমি আশা করি সোনালী সূর্য আবার দেখা হবে, কালো চাঁদ কালো বৃষ্টি আবার উইরা যাবে, সোনালী সূর্য আবার দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার ইউনূসের এই শাসনে আপনি কেমন আছেন? ওনার শাসন তো খুব ভালো শাসন হইতেছে, দেশের মানুষ কাঁদতেছে, খুব ভালো শাসন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এছাড়া শাসন আর দুনিয়াতে হইতে পারে না। আচ্ছা আচ্ছা। এছাড়া ইসরায়েলে বালা গুলি করে মারে, আচ্ছা আচ্ছা। আর ওরা তো দেখায় মারে মানুষের। ইউনূস কি করে? উনি বলে বিশ্বের সবাই উনারে চিনে, এইটা চিনে না যে সবকিছু দাম কমাক, কেন কমায় না উনি? ওনারা এইটা জিজ্ঞাসা করেন। উনি গদির থেকে নামুক, নাইলে নিম্ন শ্রেণীর লোকে না খেয়ে মানবো। আগে তো কোনো চুরি ডাকাতি ছিল না, এখন জায়গায় জায়গায় একটু হাঁটতে গেলে মোবাইল ছিনতাই করে নেওয়া যায়, পাস ছিনতাই করে নেওয়া যায়। কেন নেই? কি সাধারণ জনগণের স্বাধীনতা নেই? না, কোনো স্বাধীনতা নাই। কেন মনে হলো যে স্বাধীনতা নেই? নাই, ওই জোর যার মূল্য তার, জোর কইরা সবাই থাকে। এই ছাত্ররা ভবিষ্যতে বাংলাদেশের ধ্বংস করবো, এই দেশের গোরস্থান বানাইবো, এই দেশের পাকিস্তান বানাইবো। আমরা কি এগারো ভোট দিবেন? ওয়াদা করেন দিবেন? বিরুদ্ধে কেলাগাতারে ভোট দিবেন, ঠিক আছে? কেলাগাতারে ভোট দিব, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। অবশ্যই, কেন মনে করবো না? কারণ শেখ মুজিবর আমরা নিজেরা শুনে এসেছি এবং অনেকে দেখে এসেছে, তো শেখ মুজিবরের অবদান তো বেশি ছিলই। এটা সবাই জানে, কারণ উনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, উনি জেল খেটেছেন, উনি ওনার ফ্যামিলির সাথেও থাকতে পারেননি অনেক বছর, অনেক কষ্ট করেছে। একটা মানুষ যে এই দেশের জন্য, বাংলাদেশের জন্য এত যুদ্ধ করেছে আরেক দেশের বিরুদ্ধে, তাকে কি আমরা ভুলে যেতে পারি? না, শেখ মুজিবকে আমরা কিভাবে ভুলে যাবো? উনি আমাদের ভালোবাসার মানুষ এবং থাকবেন। এই সরকার জুতাতে বাইরে খেতানো উচিত, দেশটা ধ্বংস করে ফেলাইতেছে। এই বছর যে হাসিনা গেছে গা, হাসিনাই ভালো ছিল এই বাংলাদেশে, হাসিনা আসলে অনেক ভালো হবে। আর মনে করেন যে এই সরকার জুতাতে বাইরে খেতানো উচিত। আগে সরকারি ভালো ছিল, ওর কাছে আর কি দাম, ওই আইসা 2 দিনের লেগে মেরে দিয়ে গেল। আগের সরকার যদি কাজ কাম না করতো, ঢাকা শহরে 10 দিন না তো ঢুকতে, আর 10 দিন না তো বাইরে হইতে। আমার উচিত মধ্যে আগের সরকারি বালা, ওই সরকারের, এই বাংলাদেশে ওই সরকারের দরকার, ওই সরকারি দরকার, গরিব মানুষের লেগে ওই সরকারি দরকার। একবারে চ্যালেঞ্জ করে কইতে পারি এই কথা। আমি আমার দৃঢ় বিশ্বাস আমরা বিগত দিনে ভালো ছিলাম, আর আমার এখনো বিশ্বাস আওয়ামী লীগ সরকার আবারও যদি তাদের ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আমরা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত সুন্দর একটা বাংলাদেশ আবার ফিরে পাবো ইনশাল্লাহ। এটা আমার দৃঢ় বিশ্বাস। যায় নাই, বৈষম্য দূর হয়েছে না, জীবনে এটা দূর হইব না। এটা হচ্ছে কথা। বুলিম আমাদের মতো সহজ সরল মানুষরে ডিগবাজি খাওয়ায়া একজনের পতন করান, এটা ছাড়া আর কিছু না ভাই। চারিদিক চাঁদাবাজি হইতাছে, হ্যাঁ খাইতাছে, হ্যাঁ হ্যাঁ রে মারতাছে। তাদের কিভাবে চেয়ারে বসবো এটা নিয়ে ব্যস্ত, কিন্তু আমরা যারা সাধারণ নাগরিক তাদের কথা কেউ চিন্তা করে না। আগে অবশ্যই ভালো ছিল, অবশ্যই ভালো ছিল। এখন বেলা বাজে 12টা, কয়টা ভাড়া করছি? যারা আওয়ামী লীগ সরকারের স্বৈরাচার বলে তারাই বড় স্বৈরাচার, তারাই বড় স্বৈরাচার। যারা বলে যে আওয়ামী লীগ স্বৈরাচার ছিল, তারাই বড় স্বৈরাচার। এখন এই ছবিটা রাখছি, আমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করছি, দলকে ভালোবাসছি, আর দলকে ভালোবেসে যাব। যতদিন বাঁচি ততদিন ভালোবেসে যাব। কি আপনি শেখ হাসিনার বিচার চান? আমি ভাই ওনাকেই চাইতেছি। কেন ওনার বিরুদ্ধে চাইতেছি না? কেন উনি একটা প্রতিবন্ধী লোকও কাট পাইছে, একটা বাচ্চা মায়ের পেট থেকে পড়ার সাথেও তাইও পায়।
তাহলে ওনার সাপোর্টার আমি করতেছি। সমন্বয়ক একটা গালিতে রূপান্তর হয়েছে, এখন সমন্বয়ক কথা শুনলে এখন গালি দেয়। হ্যাঁ, কারণ 1971 সালে যারা দেশের বিরোধিতা করছে তাদেরকে রাজাকার বলে। তাদেরকেও এখন জনগণ আর অন্তর্বর্তী সরকার বলতেছে না, তাদেরকে বলতেছে সমন্বয়ক সমিতি হয়ে গেছে এই অন্তর্বর্তী সরকার। এই সমন্বয়ক সমিতি দেখার জন্য বাংলাদেশের এই অসংখ্য মানুষ রক্ত দেয়, হয়রানি করে মারে। আওয়ামী লীগকে কেন দিতে চাচ্ছেন বা কেন প্রয়োজন মনে করছেন? 7 বছরে এই 17 বছরে আওয়ামী লীগ যা করছে, এই 7 মাসেই তারা তার থেকে বেশি বিরাল দিচ্ছে, উন্নতি হচ্ছে না। সেক্ষেত্রে আওয়ামী লীগ ক্ষমতা আসলে আবার পরিবর্তন হবে, ভালো হবে। যেমন কি কি ভালো হতে পারে? অর্ধ দাম বেড়ে গেছে, সব জিনিসের দাম হতে পারে। গাড়ির মধ্যে সাদাবাজি হইতেছে, চিন্তা হইতেছে, রাস্তাঘাটে ডাইতে হইতেছে, এই জিনিস ছিল না। এখন জমি গাড়ি বেড়ে করি সন্ধ্যা না গেলে এখান থেকে চিন্তায় বেড়ে গেছে, এমনি তো ছিল না। এগুলো পরিবর্তন আসতে পারে আওয়ামী লীগ ক্ষমতা এলে পরিবর্তন। আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? আমি নৌকায় মারবো। নৌকাকে কেন দিতে যাচ্ছেন? নৌকা ভালো, দেশের অনেক কাজ কাম করছে, অনেক উপকার করছে, রাস্তাঘাট উন্নয়ন, গাড়ি গুড়ি সব দিক দিয়ে ভালো, 100%। ভালো কি কি একটু আপনার উল্লেখ করেন? সব দিক দিয়ে সবকিছুর মধ্যে নৌকাই ভালো। কি ভালো কাজ করেছে বলেন? অনেক কিছু করছে ভালো, অনেক কিছু ভালো করছে, নৌকা খারাপ না, ভালো আছে। এই জন্য আপনি আগামীতে নির্বাচনে নৌকাই চাচ্ছেন? নৌকাই ভালো, নৌকারই পদ্ধতি যা আছে কপালে, নৌকাই ভালো। খারাপ না, ভালো আছে। মানুষ কি কয় জানি না, আমার কাছে শেখ হাসিনা ভালো। 100 বছরও পারত না এই দেশের মানুষ আর কোনো কিছু করতে। 15 বছর শেখ হাসিনা যেটি করে গেছে, পারবেন কেউ করতে? এরকম উন্নয়ন দেখাইতে কি দিয়া গেছেন আমাকে? 40 বছরে কি দিয়া গেছেন? বাংলাদেশের জনগণ যদি চাই তাহলে নৌকা আবার আইব না, মানে অবশ্যই আইব। আওয়ামী লীগ যদি নির্বাচন আইয়ে বিপুল ভোটে আওয়ামী লীগ বাস করবে। আবার 300টার মধ্যে আওয়ামী লীগ কয়টা পাবে? 200 পাইব। বিএনপি কয়টা পাবে? বিএনপি ধরেন 80টা। জামাত ইসলাম কয়টা পাবে? এই 2 4 5 10টা পাইতে পারে। এবি পার্টি ব্যারিস্টার ফুয়াদ। আর বাবারে এত কিছু কইতে পারবো না, এই সমস্ত দল আমরা নাম শুনি নেই। সুস্থ নির্বাচন হওয়া প্রয়োজন, জনগণের মতামত নিয়েই নির্বাচন করা উচিত। সকল দল অংশগ্রহণ করতেই হবে, না করলে নির্বাচন গ্রহণযোগ্য কেমন হইল? আওয়ামী লীগের অংশগ্রহণ করা দরকার, নিবন্ধিত দল। আপনি কেন বলছেন আওয়ামী লীগকে চান? দেশের ভালোর জন্য আওয়ামী লীগই দরকার। শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসুক, এটা চান কিনা? এখন আসলে যে পরিস্থিতি দেশের, এভাবে সরাসরি যদি বলি চাই, তাহলে মানে সবাই কইব ওই যে আওয়ামী লীগ করে, এই জন্য সেই ধরনের কথা। কিন্তু আসলে একটা সরকার যে উন্নয়ন করছে, যে সব করছে, সবাই যেভাবে পাইছে, সেই হিসেবে আগে অনেক খারাপ আছে, সেই হিসেবে তারা বলতে যে তারাই প্রয়োজন, এই সরকার চালানোর মতো যোগ্য না। শেখ হাসিনা আবার প্রয়োজন, তবে বাঙালি তারে আনবে, একটু সময় লাগবে। শেখ হাসিনা থাকতে সবাই ভালো ছিল। শেখ হাসিনা তো স্বৈরাচার খুনি সরকার, শেখ হাসিনাকে আবার কেন দেখতে চান? আসলে দেখতে চাই কি, সে খুনি স্বৈরাচার না, ভালো লোক ছিল, দেশটা গড়ে তোলার জন্য সে চেষ্টা ছিল, কাজ করছে। কিন্তু শেখ হাসিনা তো আর দুর্নীতি করে না, সে তো চাইছে দেশ কাজ হোক, দেশ কাজ হলে ভালো হবে, জনগণের ভালো হবে। আগে এক সময় দেখি ওরা জুনি পোকার আলো দিয়ে চলে, পরে আবার 2 বছর পরে গেছি, কিন্তু ঘরে ঘরে কারেন্ট, প্রতিটা জায়গায় কারেন্ট পৌঁছাই দিছে। এই যে পদ্মা সেতু, আমরা মিনিটে ঢাকা যাই আসি, সুন্দর যাইতে পারি। অবস্থা খুব খারাপ বাবা, আমরা শেখ হাসিনা বলা 1000-1200 টাকা কাম করে খাইতে পারছি বাবা। শেখ হাসিনার আমলে আপনি ভালো ছিলেন? এখন অবশ্যই ভালো ছিলাম, এখন এই আমলে ভালো নেই বাজান। শেখ হাসিনার আমলে খুব 700-800 টাকা 1000 টাকা মারতে পারছি। শেখ হাসিনার কোনো দোষ নাই, একমাত্র এমপি মন্ত্রীর কারণে শেখ হাসিনা আজকে দেশের নৈরাজ্য হয়ে গেছে, না শেখ হাসিনার কোনো অপরাধ নাই।